This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একবার গার্ডেন রিচের দিকে নজর রাখতেই হচ্ছে। দেখুন, গার্ডেন রিচে যে ঘটনা ঘটেছে তাতে ব্যর্থতা কবুল করে ক্ষমা চাইলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মেয়রের কথায় স্পষ্ট বার্তা, যাদের উপর তাকে নির্ভর করে চলতে হয় তাদের অনেকেই নিজের দায়িত্ব পালন করেন না। খোদ মেয়রের কণ্ঠে আক্ষেপ, কিছু কাউন্সিলর আছেন যারা পাঁচিল তুলতেও টাকা নেন, তবে তার মতে অধিকাংশই সৎ। দুর্ঘটনার পর TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকারে অকপট কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। আমাকে ডিপেন্ড করতে হয় মানুষের ওপরে, এবং সব মানুষ অ্যাক্টিভলি কাজ করে বলে আমার মনে হয় না। যারা কলকাতা কর্পোরেশন এরিয়ায় থাকেন বা অন্যান্য মিউনিসিপ্যালিটিতেও থাকেন তারা জানেন, বাড়িতে একটা পাঁচিল তুললেও কাউন্সিলর হাজির হয়ে যান, সেখানে একটা বাড়ি সে পারমিশন ছাড়া উঠে যাচ্ছে, তারা জানতে পারছেন না। কিছু কাউন্সিলর আছে যারা ওই পাঁচিল তুলতে গিয়ে রং করতে গেলে টাকা নেয়, আবার এরকম বেশিরভাগই কাউন্সিলর আছে যারা এসবের মধ্যে থাকে না। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ে 9 জনের মৃত্যুর ঘটনায় ফিরহাদ হাকিমকে গ্রেপ্তারের দাবি অধীর চৌধুরীর। কি অভিযোগ করছেন তিনি, শোনাবো আপনাদের। সবাই যখন মেরে খাচ্ছে, মেয়র সাহেব সে কি বসে থাকবে? সেও বসে থাকবে না। তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যা খুশি তাই করেছে। 9টা মানুষের মৃত্যু, আরও কত মৃত্যু হবে জানি না। মৃত্যুর মিছিল চলছে। আমি যদি সত্যিকারে মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো, এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল। হ্যাঁ, ক্রাইম করেছে, ক্রাইম। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এত বড় অভিযোগ করছি আমি। এটা এক ধরনের খুন, এক ধরনের হত্যা। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হবে না? যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর, যার পাড়ায় মাল্টিস্টোরি বিল্ডিং উঠছে, নিয়মকে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ভদ্রতা থাকলে, নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকা উচিত ছিল। আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘাড় ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া। এই মৃত্যুর জন্যে, রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরহাদ হাকিম। পবিত্র রমজান মাসে এতগুলো মানুষের জীবন কেড়ে নিল ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম, তার গলায় আক্ষেপের সুর। আর এই নিয়ে বিরোধীরা তারা তো চুপ করে থাকবেন না, তাদের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। কে কি বলছেন শোনাবো আপনাদেরকে ব্যাক টু ব্যাক। মেয়র সাহেব, আজকে আপনি ক্ষমা চাইছেন এতগুলো প্রাণ চলে যাওয়ার পর। আপনি বলছেন কি কিছু কাউন্সিলর পাঁচিল তুললেও পয়সা নেয়, বারান্দা করলেও পয়সা নেয়। এবার বলুন তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমাদেরকে পৌর পিতা বলে, আমরা অঞ্চলের অভিভাবকের সমান। বলুন আপনার কাউন্সিলর নিজের অস্টিন মার্টিন চড়তে গিয়ে এতগুলো মানুষকে চাপা দিয়ে মেরেছে। আমরা অপেক্ষা করব, দেখব আপনি কি ব্যবস্থা নিয়েছেন। শুধু ক্ষমা প্রার্থী হলে তো হবে না। এত কটা মানুষের জীবন গেল, এত কটা মানুষ অসুস্থের মধ্যে আছে, এত কটা মানুষের জীবন জীবিকা নিয়ে কথা হচ্ছে। এবং আগামী দিনের যদি সত্যিকারের অর্থে তিনি মনে করেন যে ভুলটা হচ্ছে, ভুলটাকে শুধরে নিতে চায়, তাহলে যে সমস্ত ইলিগালগুলো হচ্ছে বা হয়েছে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক। মৃত্যুর দায় কার? বেআইনি বাড়ি জানতেন না, কাউন্সিলর জানতেন না, এমএলএ জানতেন না, স্কোয়ার ফিটে টাকা খায় যারা। এই দুর্নীতির টাকায় কাউন্সিলরের কোটি কোটি টাকার গাড়ি কী করে হলো? কাউন্সিলর জানে, এমএলএ জানে, তাদের প্রশ্রয় এসব কাণ্ড ঘটেছে। তাদের তো গ্রেপ্তার করা উচিত, কাউন্সিলর এবং এমএলএকে। ওই এলাকাতে গত 2 বছরে অন্তত 36টা বাড়ি হয়েছে বেআইনি, পুকুর বুঝিয়ে, এবং সবই কাউন্সিলর, এমএলএ তাদের মদতে। যে সব জানে, এরা মিথ্যে কথা বলছে। শামস ইকবাল পয়সা নিত, প্রত্যেকটি কলকাতার কাউন্সিলর স্কোয়ার ফিটে টাকা রেট ওদের ফিক্স করা আছে। ফিরহাদ হাকিম সাহেব সব জানতেন। ফিরহাদ হাকিম সাহেবের সাথে শামস ইকবালের সম্পর্ক। 3-4 দিন আগে শামস ইকবাল 3 কোটি টাকা দিয়ে বিদেশি গাড়ি কেনে। আমার কাছে ছবি আছে সেই গাড়ির, যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না। সমস্ত কিছু জানে তারা।
কলকাতাতে এক একজন কাউন্সিলর কর্পোরেটর তো টাকা দেখলাম মাথা খারাপ হয়ে যাবে।